এনসিপি তাদেরকে শোকজ করাটাই ভুল হয়েছে। প্রথমত ধরেন যে 5 জন মিলেই ঘুরতে গেছে, এনসিপির গঠনতন্ত্রে কোথাও আছে যে 5 জন বা 10 জন মিলে কোথাও ঘুরতে যেতে পারবে না? একটা হলো পারসেপশন। এই যে তারা 5ই অগস্টের মতো সিগনিফিকেন্ট ডেতে ঘুরতে গেল, এটাকে অন্য পলিটিক্যাল পার্টি কি করবে? ক্যাশ করবে। ক্যাশ করে কি করবে? তার পক্ষে জনমত নিবে, এটা একটা ওকে। যে তারা এইরকম ঐতিহাসিক দিনে কিভাবে ঘুরতে যায়, এটা বিএনপি ক্যাশ করবে, এটা অধিকার পরিষদ ক্যাশ করবে, জামাত ক্যাশ করবে, একটা জিনিস। বাট ইজ ইট এ ক্রাইম? এটা তো ক্রাইম হতে পারে না। এমনকি গঠনতন্ত্র তো কোথাও লেখা নাই যে 5 জন 10 জন মিলে কোথাও ঘুরে যেতে পারবে না, সেটা যে তারিখেই হোক। এই কথাটা তো আমি বারবার বলেছি, আজকে আপনাদেরকে বলেছি যে বরং এনসিপি এটাকে ভ্যালিড করেছে এই প্রশ্নটাকে। এনসিপি বলবে যে তারা গেছে, হ্যাঁ তারা যে গেছে, এবং এই জন্য তারা প্রয়োজনে হাসনাত কি কি করবে, মানুষের সমালোচনার শিকার হবে যে হাসনাত এরকম সিগনিফিকেন্টতে তুমি কেন গেছো। কিন্তু তাদের মধ্যে কিছু ভুল উত্তর হয়েছে। কতক্ষণ পরে বলে নাসির পাটোয়ারি বলেন যে সাগর পাড়ে বসে রাষ্ট্র নিয়ে ভাবতে এসেছি। ভাই হিসেব সোজা, যখন আপনার ঝামেলা হবে বলবেন যে আমার মনে চাইছে আসছি, তো কি সমস্যা কি? আমি মনে চাইছে যা ইচ্ছে তাই করতে আসছি, আমি কোনো অপরাধ করছি কিনা, এই যে আমার আশা এবং আমার যাওয়া এর মধ্যে কোনো রাষ্ট্রের অপরাধ আমি করছি কিনা, আমার দলের কোনো নীতি ভাঙছি কিনা। কতক্ষণ বলে এই সার্জিস লাইভে এসে বলে এটা হলো এনসিপির 21 নম্বর ধারায় যে সমুদ্র নিয়ে কথা আছে, এইটা এখন সমুদ্র দেখতে কি সমুদ্রের পাশে যাওয়া লাগবে? পাহাড় দেখতে পাহাড় দেওয়া, এইসব ভুংবাং কথা বললে হাস্যকর হয়ে যায়, ওদের পক্ষে দাঁড়ানো যায় না, এটি হলো মুশকিল। এই সমুদ্রও দেখতে যাওয়া লাগবে না, পাহাড়ও দেখতে যাওয়া লাগবে না, মনে চাইছে ঘুরতে যাবো, সমস্যা কি তোমার? প্রশ্ন হইল গোয়েন্দার কাছ থেকে সেই ছবি কেন আসবে? গোয়েন্দার কি কাজ যে বিএনপির 5 জন কোথায় মিটিং করবে, এনসিপি কোথায় যাবে, আমি যাব কোথায়, ফারুক ভাই যাবে কোথায়, রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে পা দিতে পারছে না, একজনের পার্সোনাল লাইফের কি গোয়েন্দাগিরি এত স্পেস আছে রাষ্ট্রের? এই প্রশ্নটা করা দরকার যে ও যেটাই যাচ্ছে, যদি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করে থাকে রাষ্ট্র মামলা করবে, কারো যদি কোনো সন্দেহ হয় মামলা করবে, যারা মব করছে তারা ওদের হোটেলের সামনে কি করে, এই প্রশ্নটা আমাদেরকে করতে পারতে হতো। আর একটা কথা আপনাকে বলি যে আমি যেখানে বলেছিলাম জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপি, হ্যাঁ এটা তো একটা যে এই যে ডক্টর ইউনূস সাহেবের কাছে একটা জিনিস পোট্রে করা হয়েছে, আপনাকে বলি যেটা আমরা আগেও বলেছি যে ছাত্র জনতা বলতে যেটা, এইটা ছাত্র জনতার একমাত্র স্টেক হোল্ডার হিসেবে এনসিপি তার কাছে পরিচিত হয়েছে। ফলে যেটা হয়েছে, এনসিপি যখন গোপালগঞ্জে ঝামেলায় পড়ছে, বান্দরবনে ঝামেলায় পড়ছে, তখন আর্মি বা অন্যান্য এজেন্সির লোক প্রধান উপদেষ্টাকে পোট্রে করছে, দেখেন এদের সাথে কোনো লোক নাই, আমরা এপিসিতে এদেরকে না তুললে আর্মি ছাড়া কেউ ব্যাকআপ দিতে পারে না। সুতরাং আপনি যাদের শক্তি দেখান, জুলাইয়ের ছাত্র জনতা, এরা তো এখন আর্মি প্রোটেকশন না দিলে একটা মিছিলও করতে পারে না, সামনে 100 আর্মি পিছনে 100 আর্মি। আমি হলে যেটা বললাম, আমি বললাম গোপালগঞ্জে ওদেরকে তো হাসনাত ওদেরকে নিরাপত্তার জন্য যে আর্মির এপিসিতে উঠানো হয়েছে, এটাও একটা ট্র্যাপ ছিল, হ্যাঁ প্রচন্ড ঝুঁকি ছিল, ওদেরকে মেরে ফেলার মতো ছিল। আমি হইলে মইরেও যাইতাম, একজন মানুষ মরে গিয়ে। হ্যাঁ এটা তো সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে, বিকজ প্রথম হলো নাগরিক যে ওখানে গেছে, আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, পুলিশ আছে, র্যাব আছে, এইখানে আপনাকে হত্যার জন্য অন্য মানুষ আসে কি করে? আপনি আগেই সেই সিকিউরিটি বলয় তৈরি করেন না, কারণ মানে আপনি স্পেস দিচ্ছেন প্রথমত তাকে আক্রমণ করার, তারা যে দুর্বল এইটা পোট্রে করছেন, তারপর শক্তি দিয়ে তাকে আবার উদ্ধার করে নিয়ে আসছে, দেখাইছেন যে আমরা ছাড়া কিন্তু তোমাদের কোনো ত্রাণকর্তা না, এটা তো ডিজাইন। তো আমার যেটা হয়তো, তোমরা যদি এই পলিটিক্স করতা আমি মরেই যেতাম, আমি মরে গেলে তোমাদের দায় দেওয়া লাগতো যে তোমরা কেন আমাদেরকে নিরাপত্তা দিতে পারি, যে এনসিপির বলে আর্মি নিরাপত্তা দেয়, এনসিপি কেন? যদি বিএনপিও কোনো এলাকায় গিয়ে হামলার শিকার হয় তারা নিরাপত্তা দেওয়ার কাজ, নিরাপত্তা